হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস টু মাই নিউ ভিডিও। দেখুন এই বেসনটা প্রথমে নিয়েছি, বেসনের মধ্যে একটু হিং দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো সব দেবো, দিয়ে তারপর বেসনটা আমি মাখবো। এই যে মশলাগুলো দেখছেন এইগুলো সব দিয়ে দেবো, একটু হলুদ, একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, আর একটু আদা টমেটো লঙ্কার পেস্ট, এগুলো দিয়ে বেসনটাকে মেখে নেবো। নিয়ে জল দিয়ে ভালো করে এবার ফেটিয়ে রেখে দেবো খানিকক্ষণ। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফুলুরির মতন তৈরি করে নেব। এবার ফুলুরিগুলো সমস্ত দেখুন বড় বড় করে করেছি, ওই জন্য ভেজে নামিয়ে নিলাম। এবার ওই তেলেতেই আমি করব। ওই তেলেতে আমি জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু দেবো হিংটা দিয়ে ফোড়নটা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো আদা টমেটো লঙ্কার পেস্ট। এটা দেওয়া হয়ে গেলে শুকনো মশলাগুলো সব দিয়ে দেবো, ধনে জিরে লঙ্কা নুন হলুদ মিষ্টি এগুলো সমস্ত দিয়ে দিলাম। আমি কোনো কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করিনি। তা যাই হোক, এবার মশলা ধোয়া বাটির জলটাও দিয়ে দিলাম, একটু কষে নিয়ে এবার আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে এর মধ্যে একটু কষে নেবো ভালো করে। তা আলুটা আমি একটা সিটি দিয়ে রেখেছিলাম, তো এবার ভালো করে কষে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেলে ফুটতে দেবো। খানিকটা যখন ফোটার মুখে আসবে তারপর আমি ফুলুরিগুলো দিয়ে দেবো। ফুলুরিগুলো দিয়ে এবার এটাকে অল্প ফোটাবো, বেশি ফোটাবো না। দেখুন এত সুন্দর হয়েছে, সব ভাসছে। এবার আমি ফুটছি, এবার একটুখানি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে এবার খানিকক্ষণ ফুটে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে বড় বড়। এই ছিল আমার যে রেসিপি। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে চ্যানেলটাকে